হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। শীত তো পড়েই গেছে। দেখো, আমি শীতকালীন সবজি দিয়ে বানিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। কি দিয়ে বানাচ্ছি দেখো, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আলু। আমি কিন্তু আজকে নিরামিষ বানাবো। সঙ্গে নিয়েছি ঘরের ছোট ছোট চাল, আর দেখো নিয়েছি মুসুরির ডাল আর মুগ ডাল। এবার আমি এই সব জিনিস ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা এতে চাইলে শীতকালীন আরও সবজি দিতে পারো। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তাতে কিন্তু আমি গাজর, বিনস, আলু, কাঁচা লঙ্কা, চাল আর 2 রকম ডাল সবই দিয়ে দেব। তোমাদের কাছে যদি আরও কিছু রকম ডাল থাকে সেটাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো। এটা খেতে বেশ ভালো লাগে। তবে অনেকেই বলতে পারো যে মুসুরির ডালটা তো আমিষে ধরা হয়, সেটাও কিন্তু বলতে পারো। তবে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তোমরা পাশে আছো বলে এখনও কিন্তু ভিডিও করার শক্তি পাই। কথা বলতে বলতে প্রেশার কুকারে সব কিছুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়েছি, তোমরা চাইলে চিড়েও দিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করো, তাহলে স্বাদ কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, নুন। আর আমার চ্যানেলে দেখবে একটা ভাজা মশলার রেসিপি করা রয়েছে, অবশ্যই কিন্তু এই মশলাটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। এই মশলাটা কিন্তু সব কিছু, যে কোনো রান্না, মাংস থেকে বিরিয়ানি, সব কিছুতেই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। তাছাড়াও আমিষ থেকে নিরামিষ রান্নাতে এই মশলার জুড়ি মেলা ভার। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও। দিয়ে দিলাম কটা গরম মশলা। তাতে কিন্তু আমি দিয়েছি লবঙ্গ আর দারচিনি। যে মশলাটার কথা বললাম দেখো, এই সেই মশলা। আবারও বলছি, আমার চ্যানেলে কিন্তু এই মশলার রেসিপি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে এটা স্কিপও তোমরা করতে পারো। আমি একটু কালারের জন্য কিন্তু এই লঙ্কাটা দিয়েছি। আমার চ্যানেল আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমি পরিমাণ মতন জল দিয়েছি। তোমরা যদি একদমই শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণ একটু কম দেবে। আমি আমার পরিমাণ মতনই জল দিয়েছি। 4টে সিটি মেরে দমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। নাবিয়ে নিলাম। নাবাবার পর দিয়ে দিচ্ছি একদমই বাড়িতে তৈরি ঘি। দেখো কত সুন্দর ঘির কালারটা, আর গন্ধও কিন্তু দারুণ উঠেছে। তোমরা যদি ঘির রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কাছে ঘির রেসিপি নিয়ে হাজির হব। এবার আমি ঘিটা দিয়ে ভালোভাবে খিচুড়িটাকে নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেলেও আমার ভেজ খিচুড়ি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো কিন্তু। দেখো, আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। সকালবেলা তোমরা কিন্তু এটা লাঞ্চে খেতেই পারো, বেশ ভালো লাগবে। ব্রেকফাস্টেও খেতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। জয় মাতারা, ফিরছি পরের ভিডিওয়।